অর্থাৎ 27 রজব আমার আপনার নবী দুনিয়া থেকে পাড়ি দিয়ে আকাশ পথে সফর করে মিরাজ সম্পন্ন করেছেন। আচ্ছা, একটা বাইক 1 ঘন্টাতে কত কিলোমিটার অতিক্রম করতে পারে পথ? 1 ঘন্টাতে 80 কিলোমিটার, 70 কিলোমিটার, মেনে নিলাম 100। 1 ঘন্টাতে একটা বাইক 100 কিলোমিটার অতিক্রম করতে পারে। সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা যে যানবাহনের সাহায্যে চাঁদে গিয়েছে, সর্বপ্রথম সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা যখন চাঁদে যায় তখন একটা যানবাহন তৈরি করে। যানবাহনটির নাম অ্যাপোলো 11। অ্যাপোলো 11 ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। কত বললাম? 39,000 কিলোমিটার। এবার শুনেন, দুনিয়া বড় না সূর্য বড় বলেন তো? বাহ, সূর্য বড়। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন। পৃথিবী যতটুকু তার থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। আপনারা যারা আজ এই কথা প্রথম শুনলেন তারা বলবেন যে ভাই সূর্যের মতন বোধহয় আর কিছু বড় নাই। সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায়, মানে 13 লক্ষ পৃথিবী এরকম হবে তবে একটা সূর্যের আকার হবে। যে সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবী চাইতে, ও সূর্যই সব চাইতে বড় নয়। একটা তারা, কয়েকটা তারা আছে যেমন ব্যাটেল জুইস, আলফা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই। এখনো তারাগুলো সূর্য চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন ওই তারার চাইতে বোধহয় আর কিছু বড় নেই। যে তারাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, ওই তারাগুলো 500 বিলিয়ন, হাজারের উপর লক্ষ, লক্ষর উপর মিলিয়ন, মিলিয়নের উপর বিলিয়ন, 500 বিলিয়ন এরকম বড় বড় তারা জোট করলে একটা গ্যালাক্সিতে ঢুকে যাবে। আল্লাহ হাজার হাজার গ্যালাক্সি তৈরি করেছে। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। সায়েন্টিস্টরা দুনিয়ার সবচাইতে স্পিড দ্রুত বেগে যায় যানবাহন অ্যাপোলো 11, যার ঘন্টায় গতিবেগ 39,000 কিলোমিটার। 1 ঘন্টাতে ওই অ্যাপোলো 11 রকেটের মতন একটা যানবাহন, যেটা 1 ঘন্টাতে 39,000 কিলোমিটার পথ অতিক্রম করবে। এই যানবাহনটার দ্বারাতে যদি কেউ মহাকাশের মহাশূন্যে পৌঁছতে চায়, মহাকাশের মহাশূন্যে অর্থাৎ প্রথম আসমানের উপর পৌঁছতে চায়, তাহলে টাইম লাগবে 1,15,000 বছর। ভাই, দুনিয়ার সবচাইতে স্পিডে যাওয়া যানবাহনের প্রথম আসমান মহাকাশের নিচ মহাশূন্যে পৌঁছতে টাইম 1,15,000 বছর। কিন্তু কুরআন বলতেছে 15 নম্বর পারা, সূরার নাম সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী দুনিয়া থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান ভেদ করে জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি পরিদর্শন করার পর, আল্লাহর সঙ্গে কথোপকথন করার পর, সপ্তম, ষষ্ঠম, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান ভেদ করে দুনিয়াতে ঘুরে আসলেন। দেখতেছে যে উজুর পানিতে উজু করে গিয়েছিল, ওই উজুর পানি এখনো গড়তেই রয়েছে। যে বিস্তার থেকে উঠে গিয়েছিলেন এখনো ওই বিস্তার গরম রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শীতকালের টাইম মাঝ রাতে ঘুম থেকে উঠে পেশাব করতে গেলেন, এসে দেখবেন যে গরম, মানে মিনিটের মধ্যে গিয়েছেন, মিনিটের মধ্যে এসেছেন বলে গরম আছে। বেশি লেট করলে তো বিছানা ঠান্ডা হয়ে যাবে। আমার নবীজি এত দূর পথ অতিক্রম করেছে, আবার এসেছে। টাইম কতক্ষণ বললাম? কিছু মুহূর্তের মধ্যে। সুবহানাল্লাহ। আর সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা মানতে পারে কিভাবে? আল্লাহকেই তো মানে না। একটা মুনাজারা চললো, এখন দেখলেন, এখন মুনাজারা একটা চলেছে, আল্লাহকে মানে না একজন ব্যক্তি, আর আমাদের মুসলিমের তরফ থেকে আল্লাহ আছে, এই তরফ থেকে দুজনের মুনাজারা হয়েছে। আপনাকে বলতে চাই, আল্লাহকে যারা মানে না তারা এত অল্প টাইমে আসাত আসমান পাস করা আশা, এটা মানবে? আমি বলতে চাই শুনেন, আমার নবী যখন দুনিয়া থেকে আকাশে গিয়েছিলেন তখন এই যে সময়, দুনিয়ার সময়, এই সময় অফ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল, সময় বন্ধ, সময় অফ হয়েছিল। কেন বুঝুন বেরাদার, এটা ঘড়ি, দেওয়াল ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি। দুপুর 1টা বাজছে, আমার দাদু 1টার সময় দেখলো 1টা বাজছে, বৈকাল হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাচ্ছে তো 1টাতেই বাজছে। দাদু অত পড়ালেখা লয়, কি ব্যাপার রে পুতা, বৈকাল হয়ে গেল কিন্তু ঘড়ি 4টা বাজে না, 1টা বাজছে কেন? ঘড়িটা খারাপ হয়েছে, চল খুলে দে, ওকে ডাক্তার বাড়ি নিয়ে যাবো। ঘড়ি খুলে দিলাম, মেরামতকারী যারা ঘড়ি তাদের দোকান নিয়ে গেল,
ঘড়ির দোকানওয়ালা বলছে সবই ঠিক আছে গো, খালি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। সবই ঠিক আছে, ব্যাটারি শেষ। হ্যাঁ, দাদু বলতেছে ব্যাটারির মধ্যে এমন কি আছে রে যে সব ঠিক, খালি ব্যাটারি নাই তো চলে না? সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা, ওকে जो দাঁড়িয়ে গেছে ব্যাটারি বিহীন। তো ও মেরামতকারী মিস্ত্রি বলতেছে বুঝাবার জন্য দাদুকে, শোনো তোমার শরীরে সবকিছু এখন চলছে, 5 মিনিট পর মারা গেলে সবকিছু বন্ধ হয়ে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? অফ হয়ে যাবে কি যাবে? তাহলে তোমার শরীর, একই শরীর 5 মিনিট পর মারা গেলে অফ, এখন সব চলতেছে। কি এমন নেই 5 মিনিটের পর মরার পর থাকবে না? জান থাকবে না, প্রাণ থাকবে না। তো শরীরের জান প্রাণ যেমন তোমার, ঘড়ির জান প্রাণ হচ্ছে ব্যাটারি। জগৎবাসী একটা সময় জান প্রাণ ব্যাটারি না থাকলে 100 বছর পারিয়ে গেলে ওই একটাতেই থাকবে, আগাবে না, পেছাবেও না। মানুষের জান তো হচ্ছে আত্মা, ঘড়ির জান তো ব্যাটারি। গোটা সৃষ্টি জগতের জান নবী মুস্তাফা। আরে নবী জান ব্যাটারি যখন দুনিয়া থেকে আকাশে পার করে নিয়েছে, দুনিয়া অফ হয়ে গেছে, দুনিয়া বন্ধ হয়ে গেছে। আরে ব্রাদার, ঘড়ি থেকে ব্যাটারি বার করে নিলে ব্যাটারি, ঘড়ি যেমন অফ হয়ে যায়, ঘড়ির মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা যেমন বন্ধ হয়ে যায়, কারণ ঘড়ির জান প্রাণ ব্যাটারি নেই। ঠিক গোটা দুনিয়ার জান, গোটা দুনিয়ার ব্যাটারি আমার নবী। পৃথিবী থেকে আকাশে গিয়েছেন, তখন পৃথিবী চলতে পারে কিভাবে? এদিকে উজুর পানি করতে করতে থেমে গেছে নবী প্রথম আসমান, নবী দ্বিতীয় আসমান। এদিকে গরম গরম বিছানায় আছে, থেমে গেছে নবী 7 আসমান পার করে দিয়েছে। এদিকে ব্রাদার টাইম থেমে আছে। এদিকে নবী আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সবকিছু পরিদর্শন করতেছে। আল্লাহু আকবার। এদিকে পৃথিবী অফ, এদিকে পৃথিবী বন্ধ হয়ে আছে। আল্লাহু আকবার। নবী আল্লাহর সঙ্গে কথোপকথন করছে, আল্লাহর সঙ্গে। আল্লাহর কাছ থেকে নবীজি সূরা বাকারার শেষ অংশ নিয়ে আসলেন। আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসলেন। মুসা নবীর কাছ থেকে আসলেন, জাতাওয়াত 50 ওয়াক্ত নামাজ নিয়েছে। মুসা নবী বলে যাও 50 ওয়াক্ত পড়তে পারবে না, 45, 5 ওয়াক্ত কমাও। 5 ওয়াক্ত কমাই নিয়ে আসলেন 45-এ, আবার 5 কমাও, আবার গেল, আবার 5 কমলো, কমতে 9 বার গেল। তো ব্রাদার 5 9 45 ওয়াক্ত কমলো, 5 ওয়াক্ত হলো। তো দেখলেন ব্রাদার, এদিকে পৃথিবী অফ, ওইদিকে যাওয়া চলতেছে, সবকিছু পরিদর্শন চলতেছে। এদিকে কেন পৃথিবী অফ? কারণ পৃথিবীর ব্যাটারি, পৃথিবীর জান প্রাণ নাবি তো নেই। এবার নাবি সবকিছু কমপ্লিট করার পর সপ্তম দুনিয়াতে আসতেছে। সপ্তম, ষষ্ঠম, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান যেমন দুনিয়াতে চলে আসলেন, মানে দুনিয়ার মধ্যে ব্যাটারি জান প্রাণ নাবি ঢুকে গেলেন। আপনারা উজুর পানি করতে লাগলো, গরম বিছানা ঠান্ডা হতে লাগলো, দুনিয়া চলতে লাগলো। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত বলতেছে, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की जान है तो जहान है। तकबीर, नारे तकबीर, बिरादर, नारे रिसालत। একটা কথা আপনাদেরকে বলি, আজকে দিনের বেলা থেকে রাত হলো কি হলো না? জি, দিনের বেলা থেকে রাত হলো কি হলো না? 11টা থেকে 11:30 বাজতেছে। ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া 22 তারিখ থেকে 23 তারিখ হলো, 23 তারিখ থেকে 24 তারিখ হতেছে। সূর্য ঠিক উঠেছিল, চাঁদ উঠেছে। তাহলে গোটা দুনিয়া অফ ছিল, কারণ দুনিয়ার মধ্যে নবী ছিলেন না, জিন্দা। এজন্য পৃথিবী অফ। আজ গোটা পৃথিবী চলতেছে 2024 থেকে 25, 22 থেকে 23, 23 থেকে 24 যাবে। দিন থেকে রাত, সূর্যের চমক, চন্দ্রের দমক, আজকে আকাশের তারার মিটিমিটির আলো, এদিকে আকাশের মেঘালু ছায়া, বেরাদা সবকিছুই চলতেছে। আপনারা উঠতেছেন, বসতেছেন, তার মানে পুরো পৃথিবী চলতেছে। পুরো পৃথিবী অফ ছিল, মানে নবী জিন্দা ছিল না, আকাশে ছিল। পুরো পৃথিবী চলতেছে, নবী মদিনাতে জিন্দা রয়েছে, মদিনা জিন্দা রয়েছে। বলুন বাবাজি, ঘড়ির ব্যাটারি যদি শেষ হয়ে যায়, ব্যাটারি যদি মরে যায়, ব্যাটারি যদি মুর্দা হয়ে যায়, ঘড়ি কি চলবে? না। আমার ভিতর থেকে জান যদি চলে যায়, আমি কি চলতে পারবো? না। তাহলে গোটা পৃথিবী চলতেছে আর নবী মরে গিয়েছে, হতে পারে কিভাবে? নবীও জিন্দা, পুরো পৃথিবীও চলতেছে। এই জন্য আলা হযরত আজিমুল বরকত বলতেছে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বলেন আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আমরা সবাই নাফসি নাফসি করব কি করব না? জি হ্যাঁ। মেরাজে আল্লাহ নিজের দর্শন নবীকে কেন দিলেন? মেরাজের রাত্রিতে আল্লাহ নবীকে কেন দিদার দিলেন? আপনি আমি পৃথিবীর কেউ কি আল্লাহকে দেখেছে ফেস টু ফেস? হ্যাঁ না বলেন না? দেখেছে? মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে বলেছিল, রব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ তোমার দর্শন দিদার দাও। তো আল্লাহ কি বলেছিলেন মুসা আলাইহিস সালামকে? লান তারানি, না মুসা, দেখতে পাবে না। পৃথিবীর কেউ আল্লাহকে দেখতে পাবে না, পায়নি। তবে দুনিয়াতে না পেলেও প্রত্যেকটি মুমিন ব্যক্তি জান্নাতে আল্লাহকে দেখতে পাবে। দুনিয়া বলেন, এ আল্লাহ
কেউ যখন তোমাকে দেখতে পায়নি তুমি নবীকে নিজের দিদার দিলা কেন? তো শুনেন, কোর্টের মধ্যে যে কোনো বিষয়ে সাক্ষ্য দিতে গেলে জজ উকিল আপনাকে জিজ্ঞাসা করবে যে ঘটনার বিষয়ে সাক্ষ্য দিচ্ছি ওই ঘটনা স্থানে কি তুই উপস্থিত হয়ে নিজের চোখে দেখেছিলি? বলবে না। আপনি যদি বলেন অমুক ব্যক্তি মার্ডার করেছে তো আপনাকে জিজ্ঞাসা করবে না যে ঘটনা স্থানে উপস্থিত হয়ে তুই মার্ডার করতে দেখেছি? তো ও যদি বলে ভাই আমি দেখিনি জজ সাহেব, আমার বউয়ের মুখে শুনেছি, তো আর মুখে ঝাঁটা মারবে কি মারবে না? এই জোরে বলেন হ্যাঁ না না। তাহলে যে কোনো বিষয়ে সাক্ষ্য দিতে গেলে চোখে দেখা জরুরি। সাক্ষ্য গওয়াহি দেওয়া তখনই সম্পূর্ণ হবে যখন সাক্ষ্যদাতা চোখে ঘটনাটাকে দেখবে। আর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। নূহ নবী বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। ইব্রাহিম নবী বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। ইসমাইল নবী বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। মুসা বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। এখন দুনিয়ার নাস্তিক বলতে পারে সবাই তো সাক্ষ্য দিয়েছে আল্লাহ এক, আল্লাহ এক। কেউ কি আল্লাহকে দেখেছো? কেউ কি আল্লাহকে দেখেছো? এখন বিধান তো হচ্ছে কেউ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু নাস্তিকরা তো এরকম প্রশ্ন করতে পারে যাকে দেখা যায় না তাকে মানা যাবে না, যাকে দেখতে পাওয়া যায় না সেটা মানা যাবে না। ও বেরাদার, সবার সাক্ষ্যকে সম্পূর্ণ করার জন্য আমার নবীকে মেরাজের রাত্রিতে আল্লাহ নিজের দিদার দিলেন আর বললেন এ মুস্তাফা জান ভরে প্রাণ ভরে চোখ খুলে দেখে নাও, তোমার দেখাতে হযরতে আদম নবীর সাক্ষ্য দেওয়া সুসম্পূর্ণ হয়ে যাবে। নূহ নবী আল্লাহ একের সাক্ষ্য দেওয়া সুসম্পূর্ণ হয়ে যাবে। তোমার দেখাতে সমস্ত নবীর আল্লাহ এক বলা এটা দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন বেশক বেশক। আর মহব্বতে বলেন। এই জন্য তো ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দিদার নবী কেন দিলেন এটা বুঝতে পারলেন, যাতে আল্লাহ এক এটা প্রমাণ হয়ে যায়। জোরে বলেন। একটা কথা আপনাকে বলি, নবী মেরাজে গেলেন জাহান্নামকে কেন দেখলেন? জাহান্নাম পরিদর্শন করলেন। আপনারা ওয়াজ শুনবেন আর 2-5 মিনিট শুনেন। নবীজি জাহান্নামে সুদখোরের কি রকম শাস্তি, নিশাখোরের কি রকম শাস্তি, বেনামাজের কি রকম শাস্তি, সব শাস্তি কি রকম হচ্ছে অপরাধীর, সব রকম পাপী অপরাধীর সবকিছু নবীজি দেখেছে। এগুলো টাইম নেই। সুদখোরের কিভাবে, এগুলো আপনারা মেরাজের ঘটনাতে শুনতে পাবেন না 2-4 দিন পর ইমামের মুখে, যে সুদখোরের শাস্তি কি রকম হচ্ছিল আমার নবীজি চোখে দেখেছেন মেরাজের রাত্রিতে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, নবীজি আল্লাহকে দেখলেন ঠিক আছে, জাহান্নামকে কেন দেখলেন? এ জগৎবাসী, হাসরের ময়দানে একটা বিচার দিবস, সেই বিচার দিবসের জজ হিসাবে আমার আল্লাহ থাকবে। প্রত্যেকটি বিচারক, প্রত্যেকটি কোর্টে একটা করে জজ যেমন থাকে উকিল থাকবে। তবে তো যে অপরাধী তার এগেইনস্টে তার ব্যাপারে জজকে অ্যাপ্লাই করবে নাকি, যে ই অপরাধী নয় বা একে ক্ষমা করে দিন। জজকে কে অ্যাপ্লাই করে? উকিল। তো হাসরের ময়দানে এটা তো একটা বিচার স্থান, এটা তো একটা বেরাদার হাইকোর্ট, এটা তো একটা সুপ্রিম কোর্টের ন্যায়। আর ওখানে জজ হিসাবে আল্লাহ থাকবে, ওখানে তো একটা উকিল দরকার। হাসরের প্রান্তরে আপনি আমি কি করে উকিল হব? আপনি আমি তো নাফসি নাফসি করব। আপনি আমি নাফসি নাফসি, বাপ নাফসি, মা নাফসি, দাদা নাফসি, ভাই নাফসি, ছেলে নাফসি, মেয়ে নাফসি, সবাই নাফসি, ইমাম নাফসি, মুক্তাদি নাফসি, মুয়াজ্জিন নাফসি, সবাই নাফসি নাফসি করবে। কিন্তু আপনারা তো শুনেছেন হাসরের ময়দানে সব নাফসি নাফসি করবে, কিন্তু আমার আপনার নবী উম্মতি উম্মতি করবে। আর প্রশ্ন হচ্ছে এটাই, সবাই নাফসি নাফসি, আমার নবী উম্মতি উম্মতি করবে কেন? সবাই নিজের জানের ভয় আছে, নবীর জানের ভয় নেই, নবীর প্রাণের ভয় নেই। নবী নাফসি নাফসি কেন করে না? সবাই নাফসি নাফসি, নবী নাফসি নাফসি করে না কেন? তো শুনেন, যে কোনো ভয়ঙ্কর দৃশ্যকে নিজের জীবনে দর্শন করতে গেলে প্রথমে প্র্যাকটিস করতে হয়। কি করতে হয়? প্রথমে যে পোস্টমর্টম দেখে, আমাদের গ্রামের এক ব্যক্তি বলছে পোস্টমর্টম করা দেখবো গা। প্রথমবার পোস্টমর্টম করা দেখা মাত্র বেহুশ অজ্ঞান জ্ঞানহারা হয়ে গেছে। তার প্র্যাকটিস ছিল না, কখনো দেখেনি, প্রথমবার দেখেছে বলে জ্ঞানহারা। কিন্তু ওই পোস্টমর্টম করে ডাক্তাররা প্রত্যেকদিন পোস্টমর্টম করে, কোনো ব্যাপারই নয়। একজন ব্যক্তি প্যারাসুটে কখনো চাপেনি, প্রথমবার চেপেছে, ভয়ে কান্না করতে লেগেছে, না 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 না। আর অন্যরা সব প্যারাসুটে উড়ে বেড়াচ্ছে, কোনো ব্যাপার নাই, কারণ তাদের প্র্যাকটিস ছিল। প্র্যাকটিস নেই। কুরআন থেকে একটা দলিল নিন। আল্লাহ পাক হযরতে মুসা নবীকে একদিন বলছে তোমার হাতে কি? তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে কি? মুসা নবী বলতেছে হিয়া আসাইত, একটা লাঠি। আল্লাহ পাক মুসা নবীকে বলছে লাঠিটা ফেলে দাও জমিনে, ফেলো ফেলো ফেলো। তো মুসা নবী লাঠিটা ফেলে দিল, ফেলা মাত্র লাঠিটা সাফ হয়ে গেল। জিরে বলেন সাফ।
সামনে যদি পায়ের সামনে সাপ থাকে তো ভয় কাঁপবেন কি কাঁপবেন না? মুসা নবী দেখতেছে লাঠি ফেললাম আর সাপ হয়ে গেল, সাপ। আল্লাহ কোরআনে বলতেছে মুসা নবী লা দাঁড়িও না, ভয় করিও না। কোরআনে বলতেছে ভয় করিও না, খুশবি আদি, লাঠিটাকে নিজের হাতে ধরো, মানে সাপটাকে ধরো, ভয় করো না। সাপটাকে মুসা নবী যেমনই ধরলেন সাপটা আবার লাঠি হয়ে গেল। কিছুদিন পর ফেরাউন অ্যানাউন্স করলো আমার দরবারে একটা ডিবেট হবে, মুনাজারা হবে, জুরিয়ার যত জাদুকররা আছে সবার নিজের নিজের জাদু দেখাবে, মুসা নবীকেও ডাক দাও। মুসা নবী গিয়েছে, আল্লাহ পাক মুসা নবীকে বলল তোমাকে যেদিন ঘটনাটা করালাম না ওই ঘটনাটা তুমি দেখাও। সব জাদুকররা আছে ফেরাউনের সামনে, সবাই নিজের নিজের জাদু দেখায়। হযরতে মুসা নবী সব জাদুকরের সামনে লাঠিটা ফেলে দেয় তো বড় সাপ হয়ে যায়। সব জাদুকররা ভয়ে কাঁপতে লাগলো, আর সব জাদুকররা মুসা নবীর এই কাহিনী দেখে ঈমান আনে নিল। अब জগৎবাসী আপনি একটা কথা ভাবুন, ফেরাউনের সামনে জাদুকরদের সামনে মুসা নবী তার হাত থেকে লাঠি ফেলা মাত্র সাপ হলো, একদম বুক ফুলে সাপ হয়ে গেল, সাপটাকে ধরে নিল। ভয় করলো কি? কিন্তু প্রথম দিন যখন আল্লাহ তাকে কোনো একদিন ফেলায় হাত থেকে লাঠি, সেই দিন সাপ হয়েছিল, সেই দিন ভয় করেছিল কি করেনি? তো কেন দ্বিতীয়বার একই ঘটনা করে ভয় করলেন না? প্রথমবার আল্লাহ করালো তখন ভয়। আল্লাহ জানে আলিমুল গায়ব যে মুসা নবীকে ফেরাউনের সঙ্গে ডিবেট হবে, এরকমই ঘটনা দেখাতে হবে। প্রথমবার ওখানে যদি এই পরিদর্শন তাকে দেখায় তো তার ভয় হবে, ভয় কাঁপলে তো জাদুকররা হাসবে। এইজন্য তাকে আগে থেকে আমি প্র্যাকটিস করিয়ে দিলাম। এইজন্য জগৎবাসী যে কোনো ভয়ঙ্কর জিনিসকে নিজের জীবনে করতে গেলে প্র্যাকটিস থাকা দরকার। হাসরের ময়দানে কিয়ামতের মাঠে সবাই প্রথমবার জাহান্নাম দেখবে। জাহান্নামের আগুন কালো, এত জাহান্নামের বড় বড় ফারিস্তা, বড় বড় সাপ বিছা সবাই প্রথমবার দেখবে। কেউ দেখেনি আগে, কারো প্র্যাকটিস নেই, তাই প্রথমবার দেখে সব ভয়ে নাফসি নাফসি করবে। কিন্তু আমার আপনার নবী হাসরের ময়দানে প্রথমবার নয়, মেরাজের রাত্রিতে নবীকে আল্লাহ ডেকে জাহান্নামকে দেখিয়ে প্র্যাকটিস করিয়ে ভয় হারিয়ে দিলেন আর বললেন মুস্তাফা আজ তোমাকে জাহান্নাম দেখালাম, তাতে তোমার যেন প্র্যাকটিস হয়ে যায়। কাল হাসরের ময়দানে তুমি মুস্তাফা আসবে, আসার পর নিজের জন্য নয় উম্মতের পক্ষ থেকে উকিল হয়ে আমার সঙ্গে নিজের উম্মতকে মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলে আর এইজন্য বাবাজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামকে পরিদর্শন করেছেন। জোরে বলে একবার হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর মহব্বতে বলেন। আপনারা জানেন আমার নবীজির এই বক্ষ বিদারণ সিনা চাক কভার হয়েছে। সিনা চাক মানে বুঝলেন না? পোস্টমার্টাম বুঝলেন না? পোস্টমার্টাম কি করে? বুককে ফেড়ে কলিজা ফসকা হৃদয় সবকিছু বার করে কিছু কিছু নিয়ে নেয়, না আবার সেট করে দেয় কিনা? জোরে বলেন। আমার নবীজির এরকম ফারিস্তারা, নূরি ফারিস্তারা এসে নবীর বুক ফেড়ে বুকের ভিতর থেকে সবকিছু বার করে জমজমের পানি দ্বারা ধৌত করে সবকিছু আবার আগেকার ন্যায় সেট করে দিয়েছে। আমার নবীজির এরকম চারবার। নবীজির একবার যখন ছোট্ট বয়স তখন একবার হয়েছিল, যখন 10 বছর বয়স তখন একবার করেছিল আল্লাহ। তারপরে 3 নম্বরে 30 থেকে 40 বছরের মধ্যে একবার, আর একবার মেরাজের টাইমে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ জগৎবাসী আমার নবীজির মেরাজের ঘটনা কোরআনের মধ্যে আছে কি নাই? কোন নম্বর পারা সূরার নাম সূরা বানী ইসরাইল। আল্লাহ পাক মেরাজের ঘটনা কোরআনের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত বর্ণনা করেছে। জোরে বলেন। এই যে দুনিয়া থেকে নবী আসমানে গিয়েছে, আসমানে জান্নাত জাহান্নাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে, এ সব কিছু কাতঈ ভাবে অথেন্টিক কোরআনে লেখা নেই। বরং মেরাজের ঘটনা কতদূর লেখা আছে কোরআনে? মক্কা থেকে ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাস এতটুকু লেখা আছে, বাকি আসমানে যাওয়া সব ঘটনাগুলো হাদিসের মধ্যে লেখা আছে। জোরে বলেন। আমার নবীজি মেরাজে গিয়েছেন কিসের পিঠে চেপে বলেন তো? এই জোরে বলেন। মেরাজের রাত্রিতে আমার নবীর গাড়ি হিসাবে আরোহী হিসাবে কি ব্যবহৃত করেছিল? বুরাক না? এরা হ্যানা না বলেন না? বলেন না ভাই হ্যানা না? আর মুসল্লি নবীজির মেরাজ মক্কার কাবার সাইড থেকে শুরু হয়েছে। আল্লাহর কোরআন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র ওই সত্তা যে নিয়ে গেছে এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা।